দিয়েছে। কেমন করে ভেঙেছে? চেহারাতে সুন্নতি দাঁড়িয়ে আছে, তারপরও দেখা যাবে ডিলাক্স আর কম্ভু না দিতে গেলে ও পান খেতে পারবে না। এ হলো হারাম খোর ইমানদার। হারামি জিনিস মুখে কেন গেল? ইমানকে নষ্ট করা জিনিস কি হচ্ছে? আগেই তো আল্লাহ তাআলা মানা করেছে হারামের কাছে যাবে না, তো এটা তো হারাম, তো হারামের গোড়ায় গেলে কেন? তোমার ইমানটা ভাঙলো না? বুঝি হ্যাঁ ভেঙে গেছে। আর একগুলো লোক ওকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, এই নবীর বিবিগুলোকে তো রেহাই দিনি, পর্দা করো আর পর্দার সাথে বাইরে যাও। তুমি কার বেটি? তুমি কার মেয়ে? তোমার এত ইজ্জত কিসের? তুমি কেন মাথা খোলা রেখে বাইরে যাচ্ছ? তো কোরআন মাজিদের সূরা আহজাবের এই আয়াতকে যারা উপেক্ষা করে চলবে তাদের ঈমান হলো আংশিক, ভাঙা ঈমান। ভাঙা ঈমান কল্যাণ সাধন করবে না, এর নাম হলো মুসলমান। কাকে বলে মুসলমান? নমাজের টাইমে নমাজ পড়বে, আর যখন সময় হয়ে যাবে এমন, তখন তারা এই মোড়ে আর ওই মোড়ে বসে বসে গিল্লা আর গুজব করবে। এরা হলো আংশিক মুসলমান। ওই মুসলমান যারা সময় পেতে গেলে আবার হারাম জিনিসকে সেবন করবে, তারা হলো আংশিক মুসলমান। ওই নমাজি লোকটাই, নমাজি মুসলমানটাই, তাকে যদি জয়া ধান মারার শেষে বলা যায় তোমার 200 মণ ধান হয়েছে, আল্লাহর কানুন অনুযায়ী 100 মণে 5 মণ আল্লাহর নামে ওসর বের করতে হয়, সে অনুযায়ী তোমাকে 10 মণ ওসর বের করতে হবে। ওই বান্দা যদি 10 মণকে বুড়া আঙুল দেখিয়ে 1 মণ ওসর বের করে ছোট কুঠিতে রেখে দেয়, আর বউকে বলে, বউকে সারা বছর এই কুঠি থেকে ভিক দিবি, অন্য কুঠিতে হাত দিবি না, এই লোকটা মুসলমান, এ লোকটা মুমিন নয়। আল্লাহর কোনো কানুনকে যদি আপনি খালি বুড়ো আঙুল দেখান, ঈমান ভাঙবে। আর ঈমান ত্রুটি হতে গেলে এই ত্রুটিওয়ালা ঈমানদারকে কি বলা হবে? মুসলমান বলা হবে। আর এতটি মৌলবি বসে আছে, কাউরি কাছে সকালে মোড়ে দেখা হবে তো জিজ্ঞেস করবেন সেটা কি? যারা মুমিন হয়ে মরবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, এদের জন্য দাড়ি পাল্লাকে খাড়ো করা হবে না। আর যারা মুসলমান হয়ে মরবে তার মানে কি, নমাজের বেলা নমাজও আছি, আর হারাম খাওয়ার বেলাও তাও আছি, রোজার বেলাতেও আছি, আর হাটে মিথ্যা কসম খেয়ে গরু বিক্রি করাতেও আছি। হারামও করবে আর জায়েজও করে যাবে। যারা দুটোই জিনিসকে সমানতালে চালিয়ে যায় এরা হলো মুসলমান। এদের জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন দাড়ি পাল্লা কায়েম করবেন, আর দেওয়ার পরে বলবেন, বান্দারে কেন তোমার জন্য দাড়ি পাল্লা আনলাম? এই জন্য আনলাম যে তুমি তো নিজেকে বলছো আমি বড় ইমানদারের বেটা ইমানদার, কিন্তু তোমার আমলগুলো ছিল